মর্নিং ফ্রেন্ডস, আজকে 6 মে, এখন সময় বাজে 9:34। তো আজকে আমার পার্টনার আছে আমার বন্ধু পীযূষ, ও সামনে অ্যাপাচে চালাচ্ছে। তো আজকে প্রচণ্ড বৃষ্টি, আমি সব জায়গায় খবর নিলাম, ময়নাগুড়িতে, শিলিগুড়িতে, রায়গঞ্জে সব জায়গায় বৃষ্টি। যেহেতু বৃষ্টিটা থেমেছে তাই জন্য বেরিয়েছি ফুল প্রোটেকশন নিয়ে, জিনিসপত্র ভিজার কোনো ব্যাপার নাই। তাও হালকা ছিটাফোটা বৃষ্টি পড়তেছে। আমার পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ, পুরো কাদা লেগে গেছে। যাই হোক, মনসুনে রাইড করলে এরকম অল্প প্রবলেম হবেই, কিন্তু এর পরিবর্তে যা হয় কি, আমরা যখন পাহাড়ে যাই আমরা ভিউটা খুব সুন্দর দেখতে পাই মনসুনের জন্য। তোমরা এখানেই দেখতে পাচ্ছ, এটা গ্রাম এরিয়া, এমন কোনো কিছু নেই, কিন্তু তাও এই গ্রিনারির জন্য কিন্তু ভিউটা অসাধারণ লাগছে। আমার বাড়ি থেকে সবথেকে কাছের ন্যাশনাল পরে হচ্ছে ইটাহারে। তো এখান থেকে ইটাহার বেশি দূর নাই, মাত্র 4-5 কিলোমিটার মতন হবে। এই বৃষ্টির ওয়েদারে আমি আশাই করতে পারিনি যে রোদ উঠবে। যাই হোক, এতক্ষণ পর, এখন বাজে 9:41। ইটাহার হচ্ছে আমার বাড়ির সব থেকে কাছের ন্যাশনাল। তো চলো, এখান থেকে রাইডটা খুব সুন্দর করে শুরু করা যাবে। বাপরে, এত সকালবেলাতেও ন্যাশনাল বিজি। এতক্ষণ পর ন্যাশনালে উঠলাম। তো সকালবেলা ন্যাশনাল কিছুটা এরকম লাগছে। আমার পাশে পীযূষ পুরো জোশ, একদম সেই স্পিডে চালাচ্ছে, 80-90 চালাচ্ছে। এখন আছি রায়গঞ্জ বাইপাসে। এখান থেকে ডালখোলার বেশি দূর না, এখান থেকে ডালখোলা দেখা যায় 46 কিলোমিটার, টুঙ্গিদিঘি 23 কিলোমিটার। ওয়েদারটা খুবই সুন্দর, এই মুহূর্তে কোনো বৃষ্টির ভয় নেই। যাই হোক, সব রেনকোট টেনকোট সামনেই রেখেছি। জাস্ট ওয়েদারটা দেখো, প্রচণ্ড মেঘ, প্রচণ্ড আসবে, প্রচণ্ড জোরে আসবে, বুঝাই যাচ্ছে। পিছনে ব্রিজটা আছে, আমি পীযূষকে দেখতে পাচ্ছি না। পীযূষ মানে ওই ব্রিজে দাঁড়ায় গেছে। এই তো পীযূষ আসতেছে। আমি তোকে খুঁজতেছি, ভাবলাম তুই কোথায় গেলি। তুই আর কি যেন বলে, আমি অনেকক্ষণ ছবি তুলতে চাইছিলিস তো, ব্রিজে ঢুকার আগে অনেকক্ষণ আগে থেকে তোকে দাঁড় করাচ্ছিলাম। আগে থেকে আমি দাঁড় করাতে বলছিলাম, দাঁড়া, সামনে দাঁড়াবো। তারপর বল কেমন লাগছে। আচ্ছা চল তাহলে যাওয়া যাক। হ্যাঁ 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 হ্যাঁ, না না, এটা হচ্ছে মেন রায়গঞ্জ বাইপাসের। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। ওকে পাওয়া গেছে, ওখানে দাঁড়াই ছিল ফটো তোলার জন্য। এখান থেকে ডালখোলার বেশি দূর না, মাত্র 20-25 কিলোমিটার মতন হবে। বাড়ি থেকে মোটামুটি 55 কিলোমিটার রাইড করা হয়ে গেল। তো চলে আসলাম ডালখোলা বাইপাসে। বাইপাসে প্রচণ্ড জ্যাম লেগেছে, বোঝাই যাচ্ছে অনেকক্ষণ ধরে জ্যাম, তাই জন্য ভিডিও করতে পারিনি। দেখতেই পাচ্ছ, কিষানগঞ্জ এখান থেকে 28 কিলোমিটার, আর শিলিগুড়ি 127 কিলোমিটার। তো পীযূষ আছে সামনে। এই বাসটা তখন থেকে ডিস্টার্ব করতেছে। ইস, আমরা নিয়ে নিব রাইট সাইড। উপরে দেখতে পাচ্ছ ফ্লাইওভার, ওইটা দিয়ে যাওয়া যায় পূর্ণিয়া। লেফট সাইডে আছে পূর্ণিয়া, কত ফলের দোকান।
পীযূষ অনেকটা সামনে বেরিয়ে গেছে। এই তো ডালখোলার জ্যাম থেকে বেরিয়ে পড়লাম। বাগডোগরা এখান থেকে 117 কিলোমিটার। আর ডালখোলা থেকে কিষানগঞ্জ অবধি যে দুই সাইডের রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, ওটা কিন্তু ঠিক হয়ে গেছে। আর রাস্তা খারাপে কিন্তু কোনো প্রবলেম নেই, এটা অনেক দিন আগেই ঠিক হয়ে গেছে। আমি ঠিক হওয়ার পর ওই ফার্স্ট টাইম আসলাম। এখানে অনেকক্ষণ ধরে জ্যাম লেগেছে, এই ভুট্টার গাড়িগুলো একের পর এক আসতেছে বলে। এই দেখো সামনে আর একটা ভুট্টার গাড়ি আসতেছে। মিনিমাম 50-60টা ভুট্টার গাড়ির জন্য অনেকক্ষণ লেট হয়ে গেল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ততক্ষণ পর ভুট্টার গাড়ি ফাঁকা হলো, পীযূষ সামনে চলে গেছে। ওই মনে হয় জ্যামের আগেই ও পার হয়ে গেছিলো বলে ও জ্যামের মধ্যে পড়েনি, কিন্তু আমার জন্য সামনে দাঁড়ায় থাকবে। খুব সুন্দর রোদ উঠেছে, এতক্ষণ পর খুশি লাগলো। কারণ আমার তো ভয়ই ছিল মনে হয় আজকের জার্নিটা কীরকম না কীরকম হয়ে যাবে। এখন প্রচণ্ডভাবে বৃষ্টি আসার সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলে এবং সাউথ বেঙ্গলে, খবরেও দেখাচ্ছে, তাই জন্য অল্প ভয় ছিল। কিন্তু এই দেখো বললাম রোদ উঠলো, কিন্তু আবার রোদ কিন্তু নেমে যাচ্ছে। এখনও বলা যাচ্ছে না আদৌ রোদ উঠবে কি উঠবে না। এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, কিষানগঞ্জ এখনই ক্রস করলাম। এখান থেকে শিলিগুড়ি আর 100 কিলোমিটার, গুয়াহাটি 550 কিলোমিটার মতন। বাড়ি থেকে 110 কিলোমিটার রাইড করা কমপ্লিট। এখান থেকে শিলিগুড়ি 97 কিলোমিটার। এইটা আমার বাইক, বৃষ্টিতে পাহাড়টা ভিজে গেছে। এটা পীযূষের বাইক। কেমন লাগলো? আর এই সাইডে কিষানগঞ্জ, আর এই ট্রেনটা কিষানগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছে। এই ব্রিজটার পরে কিষানগঞ্জ পড়বে। তো আমাদের রাস্তা এখন এই সাইডে। তো চলো, এমন কোনো কিছুর ভয় নেই, কিন্তু বৃষ্টিটার জন্য ভয় লাগছে। কারণ বৃষ্টিটা যদি আসে তাহলে সব সেফটি করা আছে মোটামুটি, তাও ভয় লাগছে। এটা আছে, এটার ভিতরে ক্যারি ব্যাগ দেওয়া আছে, এটার ভিতরেও ক্যারি ব্যাগ দেওয়া আছে, কিন্তু এটাতে কোনো ওয়াটারপ্রুফ কিছু নেই। এই গোপুরোটাকে ওয়াটারপ্রুফ করতে লাগবে। তো চলো এখান থেকে যাওয়া যাক। পাশ দিয়ে যাচ্ছে ডিএমইউ প্যাসেঞ্জার। আর এখান থেকে ইসলামপুর, যেখানে খাওয়া দাওয়া করবো, আর বেশি দূর নাই, 20 কিলোমিটার মতন। তো প্রথম দিকে ভাবছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু এখন যা দেখা যাচ্ছে আমার হাত পা পুড়ে যাচ্ছে গরমে, এতটা গরম। ওখানে গিয়ে রেস্ট নিতে হবে। দেখো কাকা গাড়ি চালাচ্ছে হেলমেট ছাড়া। হেলমেট না থাকলে সেটা আলাদা ব্যাপার, হেলমেটটা পিছনে ঝুলাই গাড়ি চালাচ্ছে, তাও ন্যাশনালে, তা আবার হাই স্পিডে। মোটামুটি ভালো স্পিড আছে, 80-90 চালাচ্ছে। জাস্ট এই জায়গাটার ভিউটা দেখো, অসাধারণ লাগছে। আকাশে মেঘ, ভিউ। ইসলামপুর আসার সাথে সাথে দুই সাইডে চা বাগানটা দেখতে পাই, এটা দেখার সাথে সাথে কিন্তু মন ভরে যায়। সামনে ঘোষপুকুর, ঘোষপুকুর থেকে সোজা গেলে শিলিগুড়ি পার করে তুমি জলপাইগুড়িতে যেতে পারবে। আর আমরা যাবো বাগডোগরার দিকে, তাই জন্য আমরা লেফট সাইডের রাস্তাটা নিয়ে নিলাম। এখান থেকে বাগডোগরার 5 কিলোমিটার, সামনে পাহাড় দেখতে পাচ্ছ। এবার হচ্ছে দার্জিলিং মোড় হয়ে যাব না, বাগডোগরার পর হচ্ছে রাইট সাইডে গেলে মাটিগাড়া আসবে, মাটিগাড়া থেকে আবার লেফট সাইডে নিতে হবে। এবার মাটিগাড়া হয়ে শুকনা থেকে উঠবো একদম। আর এই সাইডে হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, যেখানে ফর্ম ফিল আপও করছিলাম, ভর্তি হয়ে গেছিলাম, কিন্তু করোনার জন্য আর পড়তে পারিনি। জাস্ট চারিদিকের ভিউটা দেখো। যখনই পাহাড় স্টার্ট হলে, এখন স্টার্ট হয়নি, 1-2 কিলোমিটার পর আমরা পাহাড়ে এন্ট্রি করে যাব। এখন থেকে কিন্তু চারিদিকে মেঘ, পাহাড় কিন্তু হেজি হেজি দেখা যাচ্ছে পুরো। দার্জিলিংয়ে যাওয়ার আইকনিক প্লেস। এখন আমি টার্ন নিব রাইট সাইডে। এটা হচ্ছে রোড অফ হেভেন। জাস্ট ওয়াও লাগছে, দারুণ। রোহিণী টোল প্লাজা, ওখানে আপ ডাউনের নাই 10 টাকা। যেহেতু আমরা এটা দিয়ে শুধু আপ করব, কিন্তু আসার সময় এটা দিয়ে নামবো না, তাই জন্য শুধুমাত্র দুজনের 5 করে 10 টাকা দিতে লাগবে। ওয়েলকাম টু দার্জিলিং। এখান থেকে দার্জিলিংয়ের স্টিপ রাস্তা শুরু।
খুচরা আছে 10 টাকা, এমনি এমনি আছে 10 টাকা। আমরা টোল দিয়ে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি কার্শিয়াংয়ের দিকে। তো কেবল পাহাড়ে ওঠা শুরু করলাম, দেখতে পাচ্ছ এখন সময় বাজে 3টার ওয়েদার ঠিক কিছুটা এরকম। নিচের দিকে বৃষ্টি নাই, কিন্তু মেঘ দেখে বোঝা যাচ্ছে উপরে কিন্তু বৃষ্টি পাওয়া যাবে। এখন আছি কার্শিয়াংয়ে। কার্শিয়াং এখানে না, কার্শিয়াং এখান থেকে উঁচুতে। এখানে আছে আই লাভ কার্শিয়াং। সামনের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এইটা দিয়ে আসলাম, এই যে পীযূষ ফটোগ্রাফিতে ব্যস্ত, এটা দিয়ে আসলাম। রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে মোমো অর্ডার দিলাম, দাঁড়াও দেখাচ্ছি। এখানে গাড়ি পার্ক করা, আই লাভ কার্শিয়াং, এইটা দিয়ে আসলাম। আর উপর দিয়ে চলে যাবে কার্শিয়াং। এখানে একটা হনুমান মন্দির আছে, ওখানে যাব। উপরে সিচুয়েশন দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। জাস্ট ভিউটা অসাধারণ। প্রচণ্ড ওয়েদার খারাপ হয়ে গেছে, রোদ নাই, যখন তখন বৃষ্টি আসবে। জাস্ট ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে। কিচ্ছু দেখা যাচ্ছে না, এখনই দেখা যাচ্ছিল, এখনই দেখা যাচ্ছে না। প্রচণ্ড মেঘ করছে, কালো করে মেঘ করছে একদম। জাস্ট ভিউটা দেখো। এখান থেকে ঘুম আর বেশি দূর না, পীযূষ দাঁড়াই ছিল, পীযূষের পাছা ব্যথা হয়ে গেছে, তাই জন্য ওইখান থেকে দেখতে সে ঘুম কত দূর আর দার্জিলিং কত দূর। হ্যাঁ 17 কিলোমিটার দার্জিলিং। দার্জিলিং আর ইয়ে দেখতো, না না ঘুম না, লেপচা জগৎ দেখতো। এখন আছি সোনাডা বাজারে। সোনাডা বাজার থেকে দার্জিলিং আর বেশি দূর না। তো বিশাল বড় একটা জ্যামে পড়েছিলাম বলে ঢুকতে দেরি হয়ে গেল। এর কিছুক্ষণ পরে আছে ঘুম। আর এখন সময় বাজে 4:50, ওই 5টায় ধরো। আমি এতবার দার্জিলিং এসেছি, আমার এতক্ষণ সময় লাগেনি। আমার এইবার সব থেকে বেশি সময় লাগছে, কারণ আজকে দার্জিলিংয়ে প্রচণ্ড জ্যাম। এতক্ষণ পর পৌঁছে গেলাম ঘুম রেলওয়ে স্টেশন। এখানে কোনো টয় ট্রেন দাঁড়ানো নেই, নাহলে এখানে টয় ট্রেন দাঁড়িয়ে থাকে। তো এখানে দাঁড়াবো কি না সেটাই ভাবছি। খুব সুন্দর লাগছে, সন্ধ্যা লাগতেছে। ওয়েদার প্রচণ্ড খারাপ, এখনও বোঝা যাচ্ছে না কি হবে, বৃষ্টি আসবে না ঠিক মতন হোটেলে পৌঁছায় যেতে পারবো। বল নামবি? হ্যাঁ ছবি তুলবি? চল এখানে, চল চল এখানে নামা যাক, অল্প ছবি টবি তোলা যাক। ওখান থেকে লেফট সাইড নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লামহাট্টা যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে তাগদা ফরেস্ট লেখা আছে ওখানে। এখান থেকে লামহাট্টার বেশি দূর নাই, অনেকটা পথ চলে এসেছি। তাগদার দিকে কিন্তু ফুল বৃষ্টি হয়েছে, তাই জন্য রাস্তা কিন্তু স্লিপারি আর প্রচণ্ড ভিজে আছে। বৃষ্টি হয়েছে বলেই জাস্ট পুরাটা মিলে খুব সুন্দর লাগছে। আকাশে মেঘ নেই, থাকলেও হালকা হালকা আছে, আর চারিদিকে গ্রিনারি সুন্দর।
লামহাট্টাতে এন্ট্রি করতেছি, কুয়াশার সাথে সাথে ঝাউ গাছের পরিমাণও বাড়ছে। আমরা সবাই জানি যে লামহাট্টা মানে পাইন ফরেস্টের বাগান। ফাইনালি পৌঁছে গেলাম ডেস্টিনেশনে। রাইট সাইডে লামহাট্টা ফরেস্ট দেখতে পাচ্ছ। আমাদের এখন হোমস্টে খুঁজতে হবে। হোমস্টে কোথায় পাই চল আগে ঘুরে দেখি কোথায় কি আছে, তারপর বুক করব হোমস্টে। ये होम स्टे है? कितना करके? कितना करके? खाना सब फूडिंग लॉजिंग नहीं बताइए। 1000 रुपए का पड़ेगा मतलब पर हेड? एक रूम या दो रूम दोनों के लिए? एक रूम के लिए दोनों के लिए? तू गाड़ीটা ঢুকাই দে, এখানে গাড়ি রাখার জায়গা তো। গাড়িটা ঢুকাতে অল্প, গাড়িটা ঢুকাই দে। 1000 টাকা মাথা পিছু, দেখি কিরকম রুম কি দেয়। পার হেড 1000 চাচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে ওখান থেকে পার্কটা অনেক দূরে। তাকে দেখেছে পার্কটা কত দূর। লামহাট্টাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর পেলাম একটা সুন্দর হোমস্টে। হোমস্টের ভিউটা জাস্ট দেখতে পারো বারান্দা থেকে। এটা হচ্ছে মেন রাস্তায়, এই জায়গাটায় মেন রাস্তা আছে, উপরে পাইন ফরেস্ট। এটা রুম দিচ্ছে জাস্ট এই সাইড দিয়ে এন্ট্রি। এই সাইডে ফুল পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে রুম। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে একটা ডবল বেড। এই সাইডে জানলা আছে, আর এই সাইডে জানলা দিয়ে ফুল ভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। রুমটা খুবই সুন্দর, কোনো কমপ্লেন নাই। পার হেড 1100, থাকা খাওয়া সব। এটা বাথরুম, টোটাল 3টা জানলা আছে। পিছুস কেমন লাগলো রুম? সেই টাকাটা তো লাগবে না সেই? হ্যাঁ, কারণ আমরা আসি 3টার দিকে, 3টা থেকে পরের দিন 11টা। কম সময়ের জন্য অনেক টাকাই লাগলো। আর জাস্ট পাইন গাছগুলো দেখো। গুড মর্নিং ফ্রম লামহাটা। আজকে 7 তারিখ, বাজে সকাল 10:30। কালকে আমি যখন বিকালে এসেছিলাম লামহাট্টাতে, তখন সন্ধ্যা ছিল বলে ফুটেজটা নিইনি। এক হচ্ছে জঙ্গল মানে ফরেস্ট যাকে বলে, আর দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড কুয়াশার জন্য ফুটেজ আসেনি, প্লাস ভিতরটা অন্ধকার হয়ে গেছিলো বলে আমি ফুটেজ নিইনি। তো ভাবলাম যাই হোক, ব্লগটা যদি কন্টিনিউ করতে হয় তো সকালবেলা আমি আবার ব্লগ করব। তো সকালবেলার কিছুটা দৃশ্য এরকম দেখতে পারো। এখান থেকে ফুল দার্জিলিং রেঞ্জটা প্লাস দার্জিলিং টাউনটা দেখা যায়। মেঘের জন্য সেরকম কিছুই দেখা যাচ্ছে না। এটা হচ্ছে টোটাল লামাহাটা ফরেস্ট। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আর এখানে রাখা আছে আমার বাইক, এটা পীযূষের বাইক। একটু পরে প্যাকিং করে শিলিগুড়ির দিকে রওনা দিব। তো চলো পার্কে নিয়ে যাই। পার হেড 20 টাকা করে টিকিট, এমন বেশি না। পার্ক খুলে দিচ্ছে 8টার সময় খুলে দেয়, এখন 10:30 বাজে। এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটতে লাগে। আর এটা হচ্ছে লামহাটা ঢোকার এন্ট্রি। দুজনের 2টা টিকিট নিয়ে নিয়েছি। চলো ভিতরকার ভিউটা দেখাই। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, প্লাস কুয়াশার জন্য আর একটু ভালো লাগছে দেখতে। অনেক ধরনের গাছ আছে। এটা হচ্ছে মেন রাস্তা, এই রাস্তা দিয়ে আসলাম। তো অনেকটা উপরে উঠতে হবে, প্রচণ্ড খাটনি লাগছে। মিনিমাম লেকটা 750 মিটার উপরে আছে। তো সকাল হয়েছে, ট্যুরিস্টের কিন্তু ভালোই ভিড় আছে। এখানে ব্লগিং বাদ দিয়ে যদি একটা ছোট করে সিনেম্যাটিক ভিডিও নিই, আমার মনে হয় এখানকার যে সৌন্দর্যটা সেটা বেশি বোঝা যাবে। তো চলো একটা সিনেম্যাটিক ভিডিও নেওয়া যাক।
আমাদের লামহাট্টা দেখা কমপ্লিট, যেটার জন্য আমরা এসেছিলাম এই ট্যুরে, সেটা আমাদের কমপ্লিট। এখন আমরা যাব শিলিগুড়ির দিকে। সেবক হয়ে যেহেতু যাব, রাস্তাতে কিছু ভিউ থাকবে, কিন্তু উদ্দেশ্য সেটা ছিল না, আসছিলাম আমি লামহাট্টা দেখার জন্য। তো এটা পার্ক, ওই সাইড থেকে আসলাম, আবার আমরা ওই সাইড দিয়ে এই রাস্তা দিয়ে সেবকে চলে যাব। তো চলো, এই ভিডিওটা মানে লামহাট্টার সিনটা এখানেই থাক, বাকিটা বাইকে দেখা যাবে। গুড মর্নিং সবাইকে, লাভা থেকে বেরিয়ে পড়তেছি। তো চলো শিলিগুড়ির দিকে যাওয়া যাক ঠাকুরের নাম করে। বাপরে, ভিড় লেগে গেছে একদম পুরোপুরি। তো রাইট সাইডে দেখতে পাচ্ছ লামহাট্টা পার্ক। জাস্ট ভিড় দেখো, যত বেলা বেড়েছে ভিড় বেড়েছে। এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে, এখানে একটা ছোট বসার জায়গা। এসব জায়গাতে বসলে কিন্তু অনেকটা সময় কেটে যায়। দেখছো কতটা ডাউন, মানে উঠানোর সময় ধীরে 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 ঘুরায় ঘুরায় উঠলাম, কিন্তু নামানোর সময় একদম ডাউন। এখানে সুন্দর একটা পার্কিংয়ের জায়গা, গাড়ি দাঁড় করানো আছে, টাইম স্পেন্ড করার জন্য পারফেক্ট। জাস্ট ভিউটা দেখো, কাশিয়াংয়ের ভিউর মতন। তিস্তা আসার আগে যে রাস্তাটা এতটা লুপ আছে না, জায়গায় জায়গায় কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যে আসতে যাওয়ার জন্য। দেখো ওখানে একটা লুপ ছিল, এখানে আবার আর একটা লুপ। রাস্তার কন্ডিশনটা দেখো, এরকম করে যে কতক্ষণ গাড়ি চালাতে হবে। অলরেডি 3-4 কিলোমিটার চালিয়ে নিলাম। যাই হোক, বলতে বলতে সামনে ভালো রাস্তা আসলো, দেখি ভালো রাস্তাটাও কতক্ষণ থাকে। তিস্তা ব্রিজের পাশ দিয়ে যে এই রাস্তাটা আছে, যতখানি না সেবক আসবে ততখানি কিন্তু অল টাইম কনস্ট্রাকশনের কাজ চলে। আমি 1 মাস আগেও আসছিলাম, তখনও কনস্ট্রাকশনের কাজ চলছিল। তাই জন্য কিন্তু রাস্তার মাঝে মাঝে না প্রচণ্ড বালি পড়ে আছে, তাই জন্য খুব রিস্কি হয়ে যাচ্ছে, প্লাস সেফলি চালাতে হচ্ছে, কারণ বালিতে কিন্তু ব্রেকও মারা যাচ্ছে না। যত সম্ভব কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। মোটামুটি 1.5 ঘন্টা মতন জ্যামে ছিলাম। জ্যামের মেন কারণ হচ্ছে এইটুকু জায়গা, কারণ এটা একদম 1 লেন হয়ে গেছে, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি আসতে পারছে না। রে এতক্ষণ কোথায় ছিলি? আধা ঘন্টা? বাপরে জ্যাম! বড় গাড়ি বার হচ্ছে না যে। করোনেশন ব্রিজকে ছেড়ে সোজা পথে যাচ্ছি। পুরো পাহাড় ছেড়ে সুন্দর গ্রিনারির মধ্যে দিয়ে প্লেন ল্যান্ডে চলে আসলাম। আর আমরা শিলিগুড়িতে আজকে স্টে করব, কালকে বাড়িতে চলে যাব। গুড বাই, টাটা।